দর্শক এই মুহূর্তে শের-ই-বাংলা মেডিকেলের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, স্বাস্থ্য খাত সংস্কারে ব্লকেট কর্মসূচি ও অনশন কর্মসূচি ঘিরে আজ কি পরিস্থিতি দেখছেন বরিশালে, আর সংকট সমাধানে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? আমাতুল, যেমনটা জানতে চেয়েছেন, আপনি জানেন যে আজ কিন্তু 17তম দিন চলছে বরিশালের স্বাস্থ্য খাতের সংস্কার, দালাল মুক্ত সরকারি প্রতিষ্ঠান এবং প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যাতে সঠিকভাবে চিকিৎসা সেবা নিশ্চিত করা হয় সে লক্ষ্যেই কিন্তু আসলে বরিশালে টানা 17 দিন কিন্তু আজ এই আমরণ অনশন যেটা সেটা কিন্তু চালিয়ে যাচ্ছে বরিশালের শিক্ষার্থীরা যারা রয়েছে। আপনি জানেন যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বাংলাদেশের সকল সরকারি প্রতিষ্ঠান বা হাসপাতালে বিদ্যমান অব্যবস্থাপনা, দুর্নীতি, দালাল মুক্তকরণ ও স্বাস্থ্য খাত সংস্কারের লক্ষ্যে কিন্তু 3 দফা দাবি কিন্তু তারা শুরু থেকে দিয়ে আসছিল। সেই দাবির প্রেক্ষিতে কিন্তু আজ আমরণ অনশন চলছে। এই মুহূর্তে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যে প্রধান ফটক রয়েছে, যেটা মাঝখানের গেট আমরা বলি, সেই গেটের সামনে কিন্তু তারা আমরণ অনশন পালন করছে। প্রথম থেকেই কিন্তু এইখানটাতে বরিশালের মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ছিল, সেখানে 3 জন শিক্ষার্থী কিন্তু এই আমরণ অনশনে প্রথমে অংশ নেয় এবং তারা এই অংশ নিতে কিন্তু তারা অসুস্থ হয়ে পড়ে। জানবেন যে বরিশালের জেলা প্রশাসক তাদের অনশন ভাঙানোর জন্য কিন্তু ফল স্লাইন নিয়ে আসছিল তাদেরকে বরণ করে নিতে, কিন্তু তারা সেটা মানতে রাজি হয়নি। তাদের একটাই কথা, স্বাস্থ্য খাতের সংস্কার করতে হবে, স্বাস্থ্য খাতকে দুর্নীতিমুক্ত করতে হবে, সাধারণ অসহায় মানুষের চিকিৎসা সেবা শতভাগ নিশ্চিত করতে হবে দালাল মুক্ত, এবং প্রত্যেকটা চিকিৎসককে সাধারণ রোগীর যে প্রাপ্য সম্মানটুকু বা শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের যে নিরাপত্তা সেই জায়গাটাকে নিশ্চিত করতে হবে। আমরাও এই মুহূর্তে আন্দোলনরত একজন শিক্ষার্থী রয়েছে, উনি বরিশাল ইউনিভার্সিটির। আমি একটু কথা বলে জানতে চাইবো আসলে আজকে 17তম দিন চলছে বরিশালে, আপনাদের দাবিগুলো কি রয়েছে? আমাদের দাবি আছে 3টা, সেই 3টা দাবি আমরা মূলত জানাই দিয়েছি। তো মহাপরিচালক যখন এখানে আসে তাদেরকে আমরা বলেছি এবং তাদেরকে আমরা দাবি উপস্থাপনা করেছি এবং সে আমাদের দাবির সাথে একত্রতা পোষণ করছে। কিন্তু আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের স্বাস্থ্য উপদেষ্টা বরিশালে আসে ততক্ষণ পর্যন্ত আমাদের অনশন চলবে এবং অবস্থান কর্মসূচি চলবে। যেমনটা তিনি বলছিলেন, পাশাপাশি আরেকটু তথ্য দিয়ে রাখছি, শুধু মডেল স্কুল অ্যান্ড কলেজ বা বরিশাল ইউনিভার্সিটি কিন্তু নয়, এখানে কিন্তু বরিশালের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, এদের সাথে সাধারণ মানুষ এবং মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীদের স্বজনরা কিন্তু তাদের সাথে একাত্মতা প্রকাশ করছে। তারা বলছে কোনো প্রকার অনিয়মকে আর ছাড় দেওয়া হবে না। বিগত দিনের আপনি দেখেছেন যে আন্দোলনে ফ্যাসিস্ট সরকার কিন্তু বাংলাদেশ মুক্ত করা হয়েছে, একটি সুন্দর, সুষ্ঠু এবং নিরাপত্তা বাংলাদেশ কিন্তু গড়েছে। সে লক্ষ্যে তাদের সাথে কিন্তু এই মুহূর্তে বরিশালের কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনালে দুপুর 12টা থেকে কিন্তু শিক্ষার্থীরা ব্লকেট কর্মসূচি পালন করে যাচ্ছে এবং পাশাপাশি বরিশাল নগরীর রূপাতলিতে কিন্তু এই কার্যক্রম চলছে। তো সব মিলে আমার কাছে স্বাস্থ্য খাতের যে পরিস্থিতি ছিল বরিশাল থেকে এতটুকু জানিয়েছি, পরবর্তীতে হয়তো আরো আপডেট আপনাকে জানাতে পারবো। আমাতুল। পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী পারভেজ রাসেল।